বলতেছে, খালাম্মা আমার অনেক খারাপ লাগে আপনাদের ঘরে আমার খাইতে। তো কিরে বাবা, কি কারণে তোমার খাইতে খারাপ লাগে? আমরা গরিব মানুষ দেখে। না, গরিব মানুষ দেখা উস্তাদদের কাছে শুনছি আপনারা যে কষ্ট করে কামাই করেন, আমার আরো ভালো লাগার কথা, এটা 100 হালাল। আমার মনে আনন্দ, কিন্তু আমার কষ্ট লাগে এই জন্য। খালু দিও অনেক কষ্ট করে রুজি করে বৃদ্ধ মানুষ, আপনি মানুষের বাড়ির কাজ কইরা এরপরে আপনি কয়টা টাকা রুজি করেন, এর উপরে আমি একজন বোঝা হয়ে আসলাম। আপনারা এত কষ্ট করে, আবার আমি একজন তৃতীয় একজন মানুষে আপনাদের সংসার চলতে এত কষ্ট করেন আমারে। এই মেয়ে হইলা বলে পর্দার ভিতর থেকে বলে, কি বলো রে বাবা, আমাদের তো কোনোই নাই, পড়ালেখা জানি না, আল্লাহ চিনছি না, সূরা কেরাত পারি না। একজন বিশ্বাস করি নায়েবে নবী নায়েবে রাসূল, তুমি নবীর মেহমান, ভবিষ্যতে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া হইবা। বেচারি যদি ওয়ারাসাতুল আম্বিয়া বলতে না পারে, কথাটার মর্ম বুঝাইছে। কথা বুঝতেছেন কি গেছি? তুমি ভবিষ্যতে নবীর ওয়ারিস হইবা, আলেম হইবা। আমি হতে একজন আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে তোমার সাহায্যকারী হইলাম, আমার মনে অনেক শান্তি। তাইলে খালাম্মা আমার তো মনে আরো খুশি, কারণ আমার উস্তাদ জি কইছে, যা আপনাদের যে কামাই এটা খুব হালাল কামাই, এটা পয়রা খাইলে আমার এলেম অনেক বরকত হবে, এতে আমার মনে কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগে, আপনারা এত কষ্ট করে উপার্জন করে আমারে আবার আপনারা খাওয়ানোর লেগে আমার কষ্ট। মুফতি শহীদুল্লাহ সাহেব, আমাদের দেশের বড় বুজুর্গরা, খতিবে জমানের সামনে আমি কথা বলতেছি, জানেন উনি এখন এত বড় মহান ব্যক্তি, আল্লাহ কিছু মানুষ দিনের খেদমত আল্লাহ তাদের দ্বারা নেই, এমনি একজন বাংলাদেশের একজন ষষ্ঠ মহান ব্যক্তি, এত বড় আলেমও এবং একজন আল্লাহওয়ালাও, এবং এত পরিমাণ আল্লাহ তাআলা ওনার দ্বারা এলেমের লাইনের তালেবে এলেম এবং আলেম তৈরি করতেছে। বলেন এই লোকটা যে বাড়িতে জাগির থেকে পড়ালেখা করছে, ওই জাগির ভিডিও ওই এলাকার সবচেয়ে ধনী। কথা বলেন না, ওই এলাকার সবচেয়ে ধনী না সবচেয়ে গরিব? গরিব একবারে হইলেই তো সংসারের দুজনে কাজ করে। ওই গরিব পইরা হয়েছে, ওনার জাগির ভিডিও অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে এখন মুফতি শহীদুল্লাহ সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মুরব্বীদের একজন। এখন উনি শুনছে ওনার জাগির ভিডিও অসুস্থ। এখন এই শহীদুল্লাহ সাহেব শ্রেণীর থেকে ওনার মুহিউদ্দিন মুতাল্লিকিনদারে লইয়া মেঘলে গেছে, গাড়ির বহর লইয়া জাগির ভিডিওর বাড়ি গেছে। ইয়া বলছে, খালাম্মা আমি শহীদুল্লাহ। কোন শহীদুল্লাহ? তুমি মেঘল দিয়ে ছোটকালে পড়ছিলা? বলে হ্যাঁ আমি শহীদুল্লাহ। হ্যাঁ, সবাই আমার কাছে বলে তুমি অনেক বড় আলেম হয়েছ, তুমি অনেক বড় মাদ্রাসা বানাইছো। আমি তো খুব অসুস্থ, এই জন্য আমি আপনারা দেখতে এসেছি, শুনছি আপনি অনেক অসুস্থ, আপনি কোন হাসপাতালে চিকিৎসা করতে চান? না রে বাবা, আমার কোন হাসপাতালে চিকিৎসার দরকার নেই, আমি শুনছি আমার মনে এটাতে শান্তি, আমার ঘরে 2টা ডাল ভাত খায়া তোমার মতো শহীদুল্লাহ যে তৈরি হয়েছ, আমার জীবনে আর কোনো কিছু লাগবে না। আমি বোয়ার কাজ কইরা আর তোমার খালু মানুষের বাড়িতে কামলা দিয়া তোমার মতো শহীদুল্লাহ আমাদের বাড়িতে থাইকা আমরা তোমার এলেমের একটু খেদমতগার হইতে পারবো। ভাইও, এখান থেকে কওমি মাদ্রাসা বিশেষ করে হক্কানি আল্লাহ তারা সেই ব্যক্তি, আল্লাহ ভীরু পরহেজগার মুত্তাকি, যাদেরকে আহলে দিল আহলে ইলম বলে, এমন ব্যক্তি তৈরি করার মিশন কওমি মাদ্রাসা তৈরি করে এবং করতেছে। আল্লাহর মেহেরবানি এইভাবেই হইতেছে। ওইটা আপনার একটু কষ্টের টাকা, আপনার একটু মেহনত, একটু ফিকির, 1 খণ্ড জমিন, 1 বিঘা জমিন, আপনার সিমেন্ট বালু, একটা ফ্যান, একটা এসি, একটু এই জন্য আর দেরি না করি, মাদ্রাসা এবার কোনো কালেকশন করেনি। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি হুজুরের সামনে হুজুরে বসায়, হুজুর ধৈর্য ধরছে, হুজুরে বসায়া আমরা যদি একটু নিয়ত করতাম, নিয়তটা কিভাবে হইতে পারে? নগদ আপনারা অনেক বড় দরকার নাই, 1000 2000 3000 4000 5000 একটু দাঁড়ান যে ভাই, হুজুরের কষ্ট হইবে 500, একটু দাঁড়ান, আসেন একটু আসেন, দেন ভাই আসেন একটু আসেন, তাড়াতাড়ি হুজুর বয়ান করবো, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আয়সা